আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো এই যে সকালবেলা ভিডিওটি শুরু করতেছি। তো তানভীর হলো একা একাই উঠে রেডি হয়ে গেছে, দেখেন কিভাবে পাউডার মারতেছে। আর এটা হলো তানভীরের টিফিন। তো একা একাই ব্যাগটা গুছাই ফেলছো ওখানে না বাবা, দেখি না। তো একা একাই কিন্তু ব্যাগগুলো গুছাইছে, ড্রেস পরছে, আবার হলো দেখি মুখটা একটু পাউডারও মারছে, হয় নাই মারা। তো এখন শুধু খাওয়া বাকি আছে। আসলে গরমের দিন তো গাটা ঘামে, একটু না নিলে ভালো হয় না, এজন্য ও একা একাই রেডি হয় ওর মন মতো, ওকে কিছুই করে দিতে হয় না। এদিকে খাবারও করছি। খাবার হলো রুটি ছিল, তো রাত্রি 11টার সময় রুটি বানাই খাওয়া হয়েছে। তো কয়টা আছে এগুলো দিয়েই সকালবেলার খাবার হয়ে যাবে। তার সাথে যে রাত্রের মুরগির মাংস রান্না আছে একটু, তো এটুকু দিয়ে আর কি সকালবেলার খাবারটা হয়ে যাবে। এই জন্য কোনো কিছুই করা হয় নাই, কারণ আপনাদের ভাইয়া সকালবেলা বেশি কিছু খায় না। আরও একটু তরকারি ছিল, এটাও জ্বালায় রাখছি। তো এটাই হলো সকালবেলার খাবার। এলাও বাপ, সরে যাও একটু। এই যে এটা প্লেট দে। এমনি অনেকদিন ধরে ভাবি যে পান্তা ভাত খাবো, তো পান্তা ভাতটা আর কি খাওয়া হয় না। তো আজকে যে রুটিগুলা আছে আপনাদের ভাইয়া দিয়ে তানভীর দিয়ে খাওয়া হয়ে যাবে। আর রাত্রের ভাত ছিল, তো ভাতগুলো খাইলে কিন্তু হয়ে যায়। তো আমি পান্তা ভাত খাওয়ার জন্য পানি দিয়ে রাখছিলাম। তো ভাতগুলো মাশাআল্লাহ অনেক শক্ত আছে এখনো। তো এই ভাতটা একটু কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে চেটকাই খাবো। অনেক দিন ধরে ভাবি যে খাবো, তো খাওয়াই হয় না। তো এই যে দেখেন এখানে মুরগি সেই সকালে ঢেকে রাখছিলাম, তো উঠে দেখি যে চালা পাতা করতেছে। তো ঢেকে রাখার কারণে এই যে ডিম পারবে, তো দেখে বুঝতে পারছিলাম। তো এই যে দেখেন একটা ডিম পারছে। তো এই যে দেখেন ভাবছিলাম যে আজকের দিনটা মনে হয় ভালোই যাবে, সকাল থেকে ফর্সা ছিল। তো এই যে আবার সারাইয়ে মেঘে ঘিরে গেছে, তো টিপটাপ করে কিন্তু পানিও পড়তেছে বৃষ্টি লাগার কারণে। উঠানটা সেবলি হয়ে গেছে। তো এখন আবার যাইতে হবে হলো তানভীরের স্কুলে, কারণ তানভীরের স্কুল ছুটির টাইম হয়ে গেছে। যখন যায় তখন বৃষ্টি ছিল না, সকাল থেকে অনেক সুন্দর ওয়েদার ছিল। তো এই যে এখনকার সময়টা এরকম। তো এখন যাব হলো তানভীরের স্কুলে, তা না হলে বৃষ্টির মধ্যেও আসতে ভিজে যাবে। আর সেদিনকে ছাতা নিয়ে আনতে গিয়েও সে হলো পড়ে গিয়েছিল ছাদের উপরে। যে আমার শাশুড়ি আবার পুঁই গাছ লাগাইছে টপের মধ্যে, ওখানে কিন্তু অনেক সুন্দর পুঁই গাছটা বেঁধে গেছে, তো হয়েও গেছে, কুশি ছাড়ছে। তো এই যে তানভীরকে আনতে যাওয়ার আগে টাইম ছিল, তো বৃষ্টিটাও কিন্তু কমে গেছে, এখন শুধু বাতাস হচ্ছে, এই জন্য আর কি যাওয়াটা বাদ দিলাম। এখনও ওর ক্লাস চলছে। তো তার আগ দিয়ে আপনাদের ভাইয়া উঠে বটতলাতে গেছে। তো এই ফাঁকে আমি ঘরটা সুন্দর করে ঝেড়ে মুছে সব কিছু পরিষ্কার করে ফেলছি। আসলে যতই পরিষ্কার করি না কেন, তানভীর কিন্তু স্কুল থেকে আসার পরপরই সব আবার এলোমেলো করে দিয়ে যাবে। তো এই যে দুধের অর্ডার দিছিলাম, তো আবার কালকে 1 লিটার দিয়ে গেছে, আজকে 1 লিটার দিয়েছে। তো দুধটা হলো বরফ ছিল জন্য এখানে রাখা হয়েছে। তো বরফটা ছাড়লে আর কি একটু ইয়ে করে ছোট বোতলে করে রাখবো। তো ফ্রিজটা অনেক নোংরা হয়েছিল, মোছা হয়েছিল না। এদিকে শরীরটা ভালো লাগে না জন্য কোনো কাজ ভালোভাবে করতে পারি না। তো ফ্রিজটাও মুছে ফেলছি চকচকা করে। আর 2 ঘর মিলে আর কি গুছায় ফেলছি। এদিকে কাপড় চোপড় ধোয়া বাকি ছিল, তো সেগুলো এখন বৃষ্টি হচ্ছে ধুবো না। এই ঘরটাও সুন্দর করে গুছায় ফেলছি। বৃষ্টির দিনে হাঁস মুরগি গরু ছাগল নিয়ে অনেক কষ্ট হয়। ছাগলগুলো ঘরের মধ্যে ভরা থাকে, এজন্য বেশি ডাকাডাকি করে। আপনাদের ভাইয়া রাত্রে তো এই যে তরকারি নিয়ে আসছে, তরকারি ছিল, তারপরও কিছু জিজ্ঞেস করে না, যখন যেটা ভালো
চোখে পড়ে তো সেইটাই নিয়ে আসে। করলাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো আর বেশ টাটকা, আর ওর পেঁপে অনেক পছন্দ, এই জন্য এই যে টাটকা টাটকা পেঁপে নিয়ে আসছে। আর এখানে নিয়ে আসছে হলো কচু। তো কচুটা আমার অতটা খাওয়া ভালো লাগে না, তারপরও এখন নতুন তরকারি উঠছে কচু, তো নিয়ে আসছে। তো এটা হলো মাছ দিয়ে রান্না করার জন্য। তো ফ্রিজে তেমন বড় মাছ নেই, এজন্য আবার গেছে যে মাছালা আসলে আর কি রুই মাছ কিনবে। তো তেল ছিল না, তেলটা ফুরাই গিয়েছিল, তো তেলটাও নিয়ে আসছে। তো এবার একটু অল্প করে নিয়ে আসছে, কারণ যখন যেমন টাকা তখন তেমন খাওয়াটাই ঠিক। তো ওই যে দেখেন সকালবেলা সব কাজকাম সারার পরে মনে হচ্ছে যে একটু মাকে ডাকবো। তো মা হইলো এই যে তরকারি খাওয়া কাঁঠাল একেবারে কুটে রেডি করে নিয়ে আসছে। তো এটা ভাত দিয়ে ফ্রিজে রাখলে যখন থাকবে না তখন খাওয়া যাবে। আর যেখানে হলো ভাবি রুটি বানাই দিছে আর কাঁঠাল রান্না করে দিছে। আসলে বলছিলাম না যে একটু মানে কারোর হাতের রাধা খাইতে মন যায়, এরমই হয়। তো বল করে বলাই হয়নি, বলছিলাম যে একটু শাক রান্না করে নিয়ে আসতে বলবো। তো ওই যে কাঁঠালের তরকারি রান্না করে নিয়ে আসছে, ভাবি পাঠাইছে, আর রুটি বানাই দিছে। তো কাঁঠালের রুটি আর কাঁঠালের তরকারি আর রুটি কিন্তু অনেক মজার খাবার। তো ওই যে মা যে কাঁঠালটা কেটে নিয়ে আসছে সেটা হলো তাড়াতাড়ি কাটছে অনেক বড় বড় করে। তো এখন আবার আমি ছোট ছোট করে টুকরা করতেছি। ছোট ছোট করলে আর কি সিদ্ধটা টপকেও হয় আর রাধাটা তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য। তো এই যে ছোট ছোট করে ফেলছি। এদিকে যে আঠিগুলো আনছিল ওইগুলো এর মধ্যে দিয়ে দিব, কারণ সারামণিরা আঠিগুলো বেশি বেশি খায়, কাঁঠালের মধ্যে আঠি হলে ভালো হয়। তো ওকে এখন এগুলো কেটে আগে ছোট ছোট করি, তারপরে দুপুরে রান্নাটা বসাবো। তো এই যে দুপুরে রান্নাটা হয়ে গেছে। মা যে কাঁঠাল আনছিল সেই কাঁঠালটা এই যে রান্না করে ফেলছি। তো রান্না করে সবাইকে দিয়েও দিছি, কারণ কাঁঠাল জিনিস কিন্তু প্রতিদিন হয় না। তো তিশা ভাবিকে দিলাম, আমার শাশুড়িকে দিলাম, তো পাপিয়াকে একটু দিলাম, সবাইকে দিয়ে এখন আমরা খাবো। আর এই যে এখানে হলো কড়া করে আমার কাছে দাও, পানি ফেলে দিই। তো যাও, এই যে দেখেন কত কিউট বাচ্চা, দেখেন একা একা প্লেট ধুয়ে আবার বাহিরে গেছে পানি ফেলতে। তাড়াতাড়ি ভাত খাবে, যে পড়ার টাইম হয়ে যাচ্ছে এজন্য। তো কড়া করে এখানে উস্তে ভাজি করে ফেলছি। আর এটা হলো কচু পেঁপে আলু দিয়ে ছোট মাছ মানে ভেজে রান্না করছি। ভাতটা পাতিলে রান্না করার কারণে এখানে বেড়ে আনছি। তো আবার বাবার প্লেট ধুয়ে আনলো। তো এখন দুই বাপ বেটা বসে আর কি ভাতটা খাক, তারপরে দেখা যাবে কি হয় আর না হয়। তানু বেটা আজকে তোমার কোনটি পছন্দ বলো তো? কোনটাই আজকে কাঁঠাল রাধা ভাজি। হ্যাঁ, এই ভাজি ওর পছন্দ, ও খাই। খাও, তিতা নাই, অনেক মজা। তো এই যে মা আসছিল সেই ঋতু, তো মা আসছিল সেই সকালে, সকাল বলতে তাও বেলা 11টা 11:30টার দিকে। তো আজকে যাইতে দিই নাই, অনেক মানে এমনি একটু থাকলে আর কি কথাবার্তা বলা হয়, ভালো লাগে এই জন্য। তো কোথাও তো যাওয়া হয় না, মা থাকলে একটু কথা হয়, গল্প হয়। তো এই যে এখানে লেখা শেষ না, আরো 2-3 লাইন আছে বাপ। তো তানভীর হলো লিখতেছে, আজকেও আবার শরীয়ত থেকে এই পর্যন্ত বানান দিছে, এগুলো আর কি লিখতেছে। আর আমি আর মা বসে কথাবার্তা বলতেছিলাম। আসলে মার ওখানে খুব কম কম যাওয়া হয়, ওই মানে মার বাড়ির আশেপাশের অনেক লোক আছে, তো অনেক সেই ছোটবেলা থেকে ওখানে মানুষ, মামি আছে, নানি আছে, এগুলো তো মামাতো বোনরা আছে, এদের কথাবার্তা গুলো সব এক এক করে জিজ্ঞেস করা হয়, ভালো লাগে। তো দেখা তো হয় না, আমার মাধ্যমে সব খোঁজ খবর নেওয়া হয়। বলো এখানে কি আরো দেখবো রিপন? তো শেষ, ওটি শেষ। এবার এবিসিডি। তো এক একটা লেখা লেখাতে গেলে অনেক খাটাখাটনি করতে হয়। ওর হলো একেবারে প্রতিদিন 7টা খাতা লিখতে হয়, স্কুলের 4টা, প্রাইভেটের 3টা, এটা মোট দিয়ে 7টা লিখতে হয়। তো এবিসিডির কি ওয়ার্ড
না অ্যাপেল বল এগুলো শব্দ শব্দ না ছিঁড়ে ফেলা দিয়েছে বইগুলো গরম। তো এখন হলো আরো তো মা থাকবে, সারা রাত্রে অনেক কথা হবে, আসলে এরকমই হয়, কিন্তু সব এক জায়গায় হলে রাত্রে ঘুম কম হয়, গল্প বেশি হয়। তো এখন তানভীর লেখুক, আবার এ পর্যন্তই।